ব্যাকফ্ল্যাশ কস্টিং আমরা কিছুদিন আগেও দেখেছি, আবারও দেখাচ্ছি। দেখেন ব্যাকফ্ল্যাশ কস্টিংয়ে কয়টা কনভার্সন পিরিয়ড থাকে। এই যে ট্রিগার পয়েন্ট কয়টা, 6টা, 5টা ট্রিগার পয়েন্টে জাবেদা করতে হয়, কিন্তু এখানে 6টা ট্রিগার পয়েন্ট আছে। ব্যাকফ্ল্যাশ মানে কি? বিলম্বিত হিসাব, সঙ্গে সঙ্গে না লিখে দেরি করে লেখা। তো পারচেস অফ ম্যাটেরিয়াল এর জন্য জাবেদা হবে র ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। আর কনভার্সন কস্ট, ইনকাউন্ট অফ কনভার্সন কস্ট, এর ভিতরে লেবার এবং ওয়েজেস, ওভারহেড এগুলো সব থাকে। তো কনভার্সন কস্ট ডেবিট, ওয়েজেস অথবা ভেরিয়াস অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। সাধারণত দেখা যায় ওয়েজেস পেবল ক্রেডিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট এভাবে জাবেদা হয়। ফিনিশ গুডসে জাবেদা কি হয়? ফিনিশ গুডস ডেবিট, র ম্যাটেরিয়াল আর কনভার্সন কস্ট ক্রেডিট। আর যখন বিক্রি করা হয় তখন জাবেদা হয় কস্ট অফ গুডস ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। এই 4টা ট্রিগার পয়েন্ট নর্মালি হবে। এরপরে আসেন ওভার অ্যাপ্লাইড আর আন্ডার অ্যাপ্লাইড কনভার্সন কস্ট। শুধু কনভার্সন কস্টটা ওভার অ্যাপ্লাইড না আন্ডার অ্যাপ্লাইড দেখতে হবে, যে কোনো একটা হবে অঙ্কের ভিতরে। যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে কনভার্সন কস্ট ডেবিট, কস্ট অফ গুডস ক্রেডিট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য। আর যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে উল্টায় যাবে, কস্ট অফ গুডস ডেবিট, কনভার্সন কস্ট ক্রেডিট। এখন এই পর্যন্ত আমাদের ভেরিয়েশন দেওয়া হয়েছে সিলেবাসে 4টি। ভেরিয়েশন 1, ভেরিয়েশন 2, ভেরিয়েশন 3, ভেরিয়েশন 4 পর্যন্ত। 2 নম্বর ভেরিয়েশনে পার্থক্য হলো এখানে সেলসে জাবেদা হবে না, আর 3 নম্বর ভেরিয়েশনে পারচেসে জাবেদা হবে না, আর 4 নম্বর ভেরিয়েশনে পারচেস এবং সেল দুটোই হবে না। 5টা ট্রিগার পয়েন্টে যদি দুটো বাদ যায়, 5টা ট্রিগার পয়েন্টের মধ্যে থেকে দুটো বাদ দিলে 3টা ট্রিগার পয়েন্টে জাবেদা হবে 4 নম্বর ভেরিয়েশনে। আচ্ছা, 5 নম্বর ফরম্যাটে আমাদের মিক্স ভেরিয়েন্স, ওখান থেকে অঙ্ক আসে বেশি। ট্রিগার পয়েন্ট 3টা দিয়ে বাস অঙ্ক দিয়ে দেয়। তো আমি এখন 1 নম্বর ভেরিয়েশন দেখাবো আর 5 নম্বর ভেরিয়েশনটা দেখাবো, ওইখান থেকে অঙ্ক আসবে। দেখেন 1 নম্বর ভেরিয়েশনে 14 সালে অঙ্কটা আসছিল, এ ফ্যাক্টরি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2017, ABCDE পর্যন্ত। নিচে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর ভেরিয়েশন 1। আমাদের 1 নম্বর ভেরিয়েশনে অঙ্ক করতে বলেছে, 1 নম্বর ফরম্যাট। 1 নম্বর ভেরিয়েশনে 5টা ট্রিগার পয়েন্টে জাবেদা হবে। প্রথমে পারচেস অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এর জন্য জাবেদা হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডেবিট, মানে ম্যাটেরিয়াল ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ইনকার্ড দ্য ডাইরেক্ট লেবার কস্ট 40 এবং ওভারহেড 50, 40 আর 50 90,000 টাকা। এই 90,000 টাকা হলো কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট ডেবিট, ওয়েজেস পেবেল আর অ্যাকাউন্ট পেবেল। এই লেবারটাকে ওয়েজেস বলা হয়েছে 40,000 টাকা, আর ওভারহেড অ্যাকাউন্ট পেবেল বলা হয়েছে 50,000। 50 আর 40 মিলে 90,000 টাকা হলো কনভার্সন কস্ট। 3 নম্বর বলছে অল প্রোডাক্ট আর কমপ্লিটেড, ফিনিশ হয়ে গেছে, সব তৈরি পণ্য কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, তাহলে ফিনিশ গুডস ডেবিট। এখন একটা পণ্য তৈরি করতে গেলে কি কি লাগে? ওই ম্যাটেরিয়াল আর কনভার্সন। তো ম্যাটেরিয়াল ক্রেডিট কত টাকা? ওই যে 60,000 টাকা। আর কনভার্সন কত? 90,000। কিন্তু কনভার্সন কস্টটা কতটুকু দেখাতে হবে এটা বলে দেওয়া থাকে। নিচেই বলছে অ্যাপ্লিকেবল দ্য কনভার্সন কস্ট ওয়াজ অনলি 77,000। তো 90,000 আর দেখাতে পারলাম না, 77,000 দেখাতে হলো। তো 77,000 আর 60,000 মিলে 1,37,000। এ হলো ফিনিশ গুডস 1,37,000 টাকা। এখন একটু খেয়াল করি, কনভার্সন কস্ট আমাদের প্রকৃত সংগঠিত হয়েছিল 90, কিন্তু আমরা অ্যাপ্লাইড করলাম কত? দেখালাম মাত্র 77,000। এটা কি কম দেখালাম না বেশি দেখালাম? কম দেখাইছি, এটাকে বলে আন্ডার ভ্যালুড। যদি এখানে 97,000 টাকা হিসাবে দেখাতাম তাহলে ওভার ভ্যালুড বলতাম। তাই কনভার্সন কস্ট যখন আমরা আন্ডার ভ্যালুডের জাবেদা দেবো লাস্টে দেই, তখন এখানে বিয়োগ করে নেব 77,000, 90,000 থেকে বাদ দিলে 13,000 টাকা থাকবে। তখন জাবেদা হবে কস্ট অফ গুডস ডেবিট, কনভার্সন কস্ট ক্রেডিট 13,000 টাকা। আরেকটা আইটেম ছিল সোল্ড অল দ্য প্রোডাকশন ডিউরিং দ্য মান্থ, সমস্ত পণ্যগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।
ফিনিশ গুডস কয় টাকা হয়েছে 1,37,000 ওই বিক্রি করা হবে কস্ট অফ গুডস সোল্ড 1,37,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট 1,37,000 টাকা সেই সংখ্যা আর যে আন্ডার ভ্যালুড ওইটা তো যাবে বলেই দিলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কনভার্সন কস্ট ক্রেডিট আর ওখানে 13,000 টাকা একটু বলি ভালো হতো 13,000 টাকা হয়েছে কনভার্সন কস্ট 90,000 কিন্তু যখন আমরা ফিনিশ গুডস করেছি তখন দেখাইছি 77,000 90 থেকে 77 বাদ দিলে থাকে 13 ওই 13 তাহলে দুটো অঙ্ক ছিল এক নম্বর টিকার পয়েন্ট এক নম্বর ভেরিয়েশনে বাস একটা দেখালাম এইটাই সবগুলো একই রকম আর দুই নম্বর ভেরিয়েশন বললে ওই নিচেই বলা থাকে যে ভেরিয়েশন 2 তো আমাদের অঙ্ক ইম্পর্টেন্ট আছে ভেরিয়েশন 1 আর 5 তো নাই ভেরিয়েশন আমার কাছে আচ্ছা তো কই এখন গ্রিন ড্রিম লিমিটেড দেখেন গ্রিন ড্রিম কোম্পানি ইউজ দ্য ব্যাকফ্ল্যাশ কস্টিং সিস্টেম উইথ দ্য 3 ট্রিগার পয়েন্ট তিনটা ট্রিগার পয়েন্টের অঙ্ক করতে হবে পারচেস অফ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কমপ্লিশন অফ গুডস ফিনিশ ইউনিট আর সেল অফ ফিনিশ ইউনিট তিনটা ট্রিগার পয়েন্টে জাবেদা করতে বলা হয়েছে যে প্রথমে ক্রয়ের জন্য জাবেদা হবে আর কমপ্লিট ফিনিশ গুডসে জাবেদা হবে আর সেলসে জাবেদা হবে তিনটা ট্রিগার পয়েন্ট বললে 4টা জাবেদা করতে হয় ওই কনভার্সন কস্ট না বললেও করা লাগে দেখেন দেয়ার আর নো বিগিনিং ইনভেন্টরি ইনফরমেশন জানুয়ারি 2016 ইজ অ্যাজ ফলো ডাইরেক্ট মেটেরিয়াল পারচেস 6 লাখ টাকা প্রথমে জাবেদা হবে র মেটেরিয়াল পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 6 লাখ টাকা এরপর আছে ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ হয়েছে 5,52,500 কনভার্সন কস্ট ইনকার্ড হয়েছে 3 লক্ষ এখন 2 নম্বর ট্রিগার পয়েন্টে কনভার্সন কস্টে জাবেদা দিতে হয় তাই লিখলাম কনভার্সন কস্ট ডেবিট আর ভেরিয়াস অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 3 লাখ টাকা তিনটে ট্রিগার পয়েন্টের মধ্যে কনভার্সনের কথা বলেছিল না এবার বলেছিল কি ফিনিশ গুডস দেখাও ফিনিশ গুডসের জন্য ম্যাটেরিয়াল ইউজ হয়েছে 5,52,500 আর কনভার্সন কস্ট অ্যালোকেটেড হয়েছে 2,60,000 তো দুইটা মিলে আমাদের ফিনিশ হবে 3 নম্বর জাবেদা লিখলাম ফিনিশ গুডস ডেবিট ম্যাটেরিয়াল ক্রেডিট ওই 5,52,000 আর কনভার্সন কস্ট অ্যালোকেটেড 2,60,000 2 লক্ষ আর 5 লক্ষ 7 লক্ষ এই 52 আর এই 60 তো 8,12,500 বাস তাহলে আমরা কনভার্সন কস্ট ইনকার্ডে জাবেদা দিছি এবং অ্যাপ্লাইডে জাবেদা দিছি এখন মনে হতে পারে কনভার্সন কস্ট 3 লাখ টাকা অথচ দেখালাম আমরা 2,60,000 40,000 আন্ডার ভ্যালুড হয়ে গেছে ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড কিন্তু আন্ডার ভ্যালুডে জাবেদা দিতে বলে নাই আমাদের বলছে সেল অফ ফিনিশ গুডসে জাবেদা দাও এবার তাহলে সেল হবে তো আবার সেলের টাকা কিন্তু বলে দিয়েছে যদি না বলতো তাহলে ফিনিশ গুডস এটা পুরোটাই আমরা সেলসে দিতে পারতাম কিন্তু ওরা বলছে না কস্ট অফ গুডস সোল্ড এটা লিখবে 7 লাখ টাকা তো লিখলাম সেই 7 লাখ টাকা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট 7 লাখ টাকা উপরে বলেছিল 3 ট্রিগার পয়েন্ট অথচ আমরা জাবেদা করেছি 4টা ট্রিগার পয়েন্ট কনভার্সন কস্ট সবসময় এটা এক্সট্রা করতেই হবে না বললেও করা লাগবে স্যার কনভার্সন মানে কি কথা কনভার্সন কস্ট হচ্ছে ওয়ালাইকুম আসসালাম লেবার কস্ট আর ওভারহেড কস্ট মিলে একত্রিত কনজাম্পশন হয় এই কনভার্সন কস্ট এটা জি স্যার 8 নম্বরে আসেন এটা ব্যাকফ্ল্যাশ কস্টিং সিস্টেম উইথ দ্য 3 ট্রিগার পয়েন্ট এটা বলছে 3 ট্রিগার পয়েন্ট তিনটে ট্রিগার পয়েন্ট কি কি পারচেস অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কমপ্লিশন অফ গুডস ফিনিশ মানে ফিনিশ গুডসে জাবেদা আর সেল অফ ফিনিশ গুডস ওই তিনটাই কিন্তু 15 সালে এটা আসছিল প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্রয় করেছি আমরা 5,72,000 এটা জাবেদা হবে এরপরে ডাইরেক্ট মেটাল ইউজ হয়েছে এটা ফিনিশে যাওয়ার সময় এটা দেখাবো
কনভার্সন কস্ট ইনকার্ড হয়েছে 2,74,300, এটা জাবেদা হবে। কনভার্সন কস্ট ডেবিট, ভেরিয়াস অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। এরপরে ফিনিশ গুডস, তো ফিনিশ গুডস ডেবিট, এরপরে ম্যাটেরিয়াল ক্রেডিট 5,52,500, আর ভেরিয়াস এই যে কনভার্সন অ্যালোকেটেড 2,60,000, এই দুটো মিলে 8,12,500। নিচেও লিখেও দিছিল যে কস্ট ফিনিশ গুডস কিন্তু 8,12,500ই হবে। বাস, এবার বোঝা সেলসে যাবে দাও। তো কস্ট অফ গুডস সোল্ড 7,73,500, সেটা যাবে দিলাম 7,73,500। ফিনিশ গুড, কস্ট অফ গুডস ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। বাস, 4টে টিকার পয়েন্ট জাবেদা দিলে 4 মার্ক। এখানে বি পার্টের এই অঙ্ক আসবে। 9 নম্বরে স্যার এখানে তো ভেরিয়েশন 5 লেখা থাকে না, প্রশ্নে কি লেখা থাকবে? না, ভেরিয়েশন 5টা লেখা থাকে না, ওই যে টিকার পয়েন্ট দিয়ে দেই এই জন্য আর ভেরিয়েশন লেখা থাকে না। এখানে এইরকমভাবে লিখে দিছি আমরা যে মিক্স ভেরিয়েশন, অর্থাৎ গিভেন টিকার পয়েন্ট। 5 নম্বর ভেরিয়েশনে টিকার পয়েন্ট দেওয়া থাকবে। কয়টা টিকার পয়েন্ট? 3টা, 4টা, 5টা এরকম বলা থাকবে। ম্যাক্সিমাম এই পর্যন্ত যা আসছে সব 3টা টিকার পয়েন্টই বলা ছিল। 9 নম্বরে আসেন, এটাও বলছে 3 টিকার পয়েন্ট। তো 3টা টিকার পয়েন্টের নাম দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ম্যাটেরিয়াল পারচেস 8,80,000 টাকা, ডাইরেক্ট মেটাল ইউজ এটা ফিনিশে যাবে, কনভার্সন কস্ট ইনকার্ড 4,42,000 টাকা যাবে দেওয়া হবে। তাহলে প্রথমে 8,80,000 টাকা জাবেদা দেখালাম, এরপর 4,22,000 টাকা জাবেদা দেখালাম। এরপরে এই পাশে এসে বলছে কনভার্সন অ্যালোকেটেড, এটা ফিনিশ গুডসের জন্য হবে। তো ফিনিশ গুডস কত? ফিনিশ গুডস বলছে 12,50,000 টাকা লেখো। লিখলাম ফিনিশ গুডস ডেবিট 12,50,000 টাকা, ম্যাটেরিয়াল ক্রেডিট এবং কনভার্সন কস্ট ক্রেডিট। আচ্ছা স্যার, যদি আমার থিওরি মনে করেন আসলো দুইটা দুইটা করে, এ আর বি পার্টে, আর সবগুলা ম্যাথ, আমি যদি সবগুলা ম্যাথের আনসার করি, থিওরি যদি না লিখি, তাহলে কি সমস্যা হবে স্যার? কিসের সমস্যা হবে? এটা আরো বেশি ভালো হবে। সমস্যা হবে আপনার এ প্লাস হয়ে যাবে, আর থিওরি লিখলে এ প্লাস হবে না, এই হলো সমস্যা। আর কস্ট অফ গুডস সোল্ড বিক্রয় জাবেদা হবে এই যে 11,90,000 টাকার। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 11,90,000 টাকা, আর ফিনিশ গুডস ক্রেডিট। 18 সালে আসছিল 3 টিকার পয়েন্ট। পারচেসে জাবেদা করো, সেম নিয়ম স্যার। ফিনিশ গুডসে জাবেদা করো, আর কস্ট অফ গুডস সোল্ডে জাবেদা দাও। কি এই অঙ্ক আসতে পারবে তো সবাই? স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। 20 সালেও আসছিল এটা, 22 সালেও আসবে। তার মানে অঙ্ক প্রত্যেকবার এখান থেকে আসছে অঙ্ক। এখান থেকে তো স্যার শুধু 4 নাম্বার জন্য আসবে না স্যার? হ্যাঁ, এটা 4 মার্কের জন্যই আসবে আর কি, এটা বি পার্টে। তাহলে আমরা 2 নম্বর ফরম্যাট 4 নম্বরের জন্য পাচ্ছি, আর 1 নম্বর ফরম্যাট 10 মার্কের জন্য পাচ্ছি। 5 নম্বর অধ্যায় শেষ। অ্যাক্টিভিটি বেস কস্টিং, এটা তো মনে আছে তাই না? কস্ট পোল কীভাবে ভাগ করতে হয়, এটা আসে সাধারণত আসে না, তারপর যদি আসে তাহলে আপনারা পারবেন আশা করি। স্ট্র্যাটেজিক শিখাইছিলাম সেখানে অ্যাক্টিভিটি বেস কস্টিং। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3 নম্বর অধ্যায়তে ছিল, আর এখানে 5 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাটে আছে। এখন আসেন 6 নম্বর ভিডিও ক্লাসগুলো দিয়ে দিন। ক্লাস তো সবগুলো দিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা তো দেখেনও না, শেয়ারও করেন না।